ভাবতেছিলাম যে সম্ভবত এটাকেই বলে গায়েবী মদদ, রাখে আল্লাহ মারে কে। আজকের দিনে এই মধ্যপ্রাচ্যে একমাত্র রাষ্ট্র যারা মেরুদণ্ডটাকে সোজা কইরা ঠিক ধরনের এরকম ভাবে ইসলামিক প্রজাতন্ত্র অফ ইরান এই রাষ্ট্রটা কায়েম করছে, এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাঁত ভাঙা জবাব দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অস্ত্র, সমর, প্রযুক্তি, মহাকাশ, স্থল, জল, প্রত্যেকটি জায়গায় ইরানের যেই অবস্থান তা বিশ্বকে হতবাক করে দিয়েছে যে কিভাবে ইরান তাদেরকে এতটা গোছালো। তো প্রশ্ন হচ্ছে যে এই যে একটা যুদ্ধ চলছে, এর জন্য দরকার হচ্ছে বিশাল একটা অর্থনৈতিক সাপোর্ট। একটা যুদ্ধের ব্যয়ভার মানে প্রতিদিন একটা যুদ্ধে এভারেজে যেই খরচটা হচ্ছে তা দিয়ে ইরানের সাধারণ জনগণ 3-4 দিন ভাই খাইতে পারবে, অর্থাৎ এত বিশাল একটা ব্যয়ভার যায়। আবার কখনো যখন পারমাণবিক ইস্যু আসে বা ক্ষেপণাস্ত্র ইস্যু আসে, বড় বড় ইস্যু আসে, তখন খরচটা আরো অনেক বেড়ে যায়। আপনার রাশিয়ার অর্থনীতি দেখেন অনেকটা চাপে পড়ছে এই দীর্ঘ 3 থেকে 4 বছরের যুদ্ধের কারণে। তো ইরানের সাথে প্রায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে লড়াইগুলো চলছে সেই লড়াইয়ে ইরানের অর্থনীতি অনেকটা ভঙ্গুর। তো এখন ইরানকে সাপোর্ট করবে কে? টাকা পয়সা দিয়ে তো ভাই আসলে পৃথিবীতে কেউ কাউকে খুব বেশি সহযোগিতা করে না। এই জন্য মাওলা পাক নিজে একটা গায়েবী মদদ দিয়ে দিয়েছে। এই যুদ্ধের মধ্যে ইরানের ফার্স প্রদেশে একটা বিশাল বিশাল মানে বিশাল হিউজ বিশাল একটা গ্যাসের মজুদ আবিষ্কার করেছে আপনার ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা হচ্ছে ফার্স প্রদেশ। সেই প্রদেশে 7.5 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, বুঝাতে পারছি, 7.5 ট্রিলিয়ন ঘনফুটের মানে অনেক বেশি আছে এখানে প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে আপনার ইরান। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ তারা এই তথ্যটি দিয়ে বলছে যে আবিষ্কৃত গ্যাসের মধ্যে আনুমানিক 5.7 ট্রিলিয়ন ফুট গ্যাস উত্তোলনযোগ্য। এই পরিমাণ গ্যাস দেশটির দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের একটি ধাপ থেকে প্রায় 15 বছর ধরে উৎপাদিত গ্যাসের সমপরিমাণ। অর্থাৎ ইরানে এখন যে গ্যাস উৎপাদনগুলো আছে বা যে কারখানাগুলো আছে বা কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে কি পরিমাণ 15 বছর গুণ অ্যাডভান্স হয়ে গেল। তিনি বলছেন যে নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। গ্যাস ও কনডেনসেট মিলিয়ে এই মজুদের আর্থিক মূল্য $10 বিলিয়ন বেশি। মিলিয়ন না, বিলিয়ন। 100 মিলিয়নে সম্ভবত 1 বিলিয়ন, নাকি আমার অঙ্ক ভুল হইতে পারে। তো ইরানের তেলমন্ত্রী বলছেন এই আবিষ্কার দেশের জন্য সম্পদের নতুন উৎস তৈরি করবে, নতুন গ্যাসের মজুদ ইরানের জ্বালানি খাত এবং অর্থনীতিকে আরো অনেকটা সমৃদ্ধ করবে। এর আগে ফার্স প্রদেশে আরো বেশ কয়েকটি গ্যাস তেল ক্ষেত্রে সন্ধান পাওয়া গিয়েছিল, তবে এবার একটা সকল কিছুকে ছাপিয়ে গেছে। এখন এটা এই মুহূর্তে ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা আপনার ইরানের যে অর্থনীতি, এই অর্থনীতি দিয়ে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার যদি যুদ্ধ বাঁধে তাহলে এই যুদ্ধকে চালানো তাদের জন্য অনেকটা মানে কি বলা হচ্ছে লোডেড হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এখন তেল গ্যাসের চাহিদা বিশ্বব্যাপী আছে, সো তারা অর্থনীতিতে অনেকটা সমৃদ্ধশালী হবে। আর যখন এখানে অর্থনীতি সমৃদ্ধশালী হবে, ওই যে বাকিগুলো বললাম আকাশ, সমর, প্রযুক্তি সবকিছুতেই তারা অনেকটা শক্তিশালী হবে। তো এর জন্য শুভকামনা, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।